শুভ সকাল। আজ 23শে আগস্ট, শুক্রবার। ঠিক একদিন পরে অর্থাৎ 25শে আগস্ট রবিবার আমাদের যথারীতি যে মাসে একটি করে ফান্ড এবং ডকুমেন্ট নিয়ে সার্বিক আলোচনা এবং কনফারেন্স ওয়ার্কশপ যেটা এনজিওদের জন্য হয় সেটা কিন্তু হবে, যার প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে। মানে মাঝে মাত্র আর একদিন বাকি আছে, তারপরেই কিন্তু কনফারেন্স শুরু হবে। এটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমাদের কনফারেন্স হল, যেখানে নিয়মিত প্রত্যেক মাসে একটি করে এই ধরনের ওয়ার্কশপ এবং কনফারেন্স হয়ে থাকে। তো এটা প্রজেক্টর রাখার একটা স্ট্যান্ড আছে, ওদিকে ওদিকে একটা স্ট্যান্ড আছে যেটা নিয়ে কোনো তথ্য বা পোডিয়ামে কোনো কিছু রেখে যদি কথা বলা দরকার হয়ে থাকে সেটা ইউজ করা হয়। এটা একটা টেবিল আছে, ওই দিক থেকে প্রজেক্টর হচ্ছে কন্ট্রোল হয় টোটাল। আর এই হলটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই হলে পুরোটা ব্র্যান্ডিং করানো আছে। ইনকাম ট্যাক্স রিটার্ন, এদিকে আপনার পিএমকেওয়াই, ডিডিইউ, জিকেওয়াই, ওখানে এইটিজি, আইটিআর, প্লেসমেন্ট, কোম্পানি রেজিস্ট্রেশন, ডিপিআর, এমএসএমই, এই ধরনের বিভিন্ন ব্র্যান্ডিং বা অ্যাড এখানে অলরেডি হ্যাং করছে। এটা একটা আমাদের টোটাল পার্মানেন্ট একটা কনফারেন্স হল, যেখানে রেগুলার বেসিসে বিভিন্ন এনজিওরা, শুধু ওয়েস্ট বেঙ্গল নয়, ওয়েস্ট বেঙ্গলের বাদ থেকেও প্রচুর এনজিও এখানে ট্রেনিং নিতে আসে বিভিন্ন প্রজেক্টের উপর। এই হলটা যে আপনারা দেখছেন, এটা 40 সিটের একটা হল, মানে 40টা সংস্থা এসে এখানে কিন্তু ট্রেনিংটা নিতে পারে। এছাড়া ওদিকে এসি ফিট করা আছে। আর এদিকে দেখছেন বিভিন্ন সময় যে আমাদের বিভিন্ন ম্যাগাজিনগুলো পাবলিশ হয়েছে এবং সংস্থার বিভিন্ন প্রসপেক্টাস, রাইটিং প্যাড, এগুলো সব রাখা আছে। এক্সট্রা যেগুলো হয়ে গেছে, একটা ধরুন যে প্রোগ্রাম হয়, প্রোগ্রামে তো এক্সট্রা অনেক কিছু প্রিন্ট হয়ে যায়, তো সেই এক্সট্রা কপিগুলো এখানে রাখা আছে। সুন্দর করে এই হলটা সাজানো আছে। একটু দূর থেকে আরেকবার ভালো করে আপনাদের দেখাবো, তাহলে বুঝতে সুবিধা হবে এই বিষয়। এই হল থেকে যখন আমি বেরিয়ে যাচ্ছি, এই বেরিয়ে যাওয়ার রাস্তা, এখানে সেকেন্ডারি একটা ছোট হল আছে, যেখানে আইটি এটা অ্যাকচুয়ালি আমাদের আইটি হল কিংবা ওয়েটিং হল বলা যেতে পারে, যেখানে দুপুরে লাঞ্চের ব্যবস্থা যদি থাকে তাহলে এখানে লাঞ্চ করার ব্যাপার থাকে বা কেউ ওয়েটিং করতে পারে। এবং এটা একটা গ্যালারি করা আছে, যেখানে বিভিন্ন বইপত্র এখানে রাখা আছে। তো এইগুলো হচ্ছে আইটি ল্যাবে বিভিন্ন কম্পিউটারে বসে কাজ করার বিভিন্ন র্যাক দেখতে পাচ্ছেন, বড় হলই আছে। আর মধ্যিখানে বসে কোনো আলোচনা করা কিংবা লাঞ্চ করা, টিফিন বা কিছু চা খাওয়া, এইসব এখানে কিন্তু করতে পারে। আর এই দিকটা যেটা দেখতে পাচ্ছেন, এটা ব্যাক সাইড। এই দিকটা আমাদের মেনলি ক্যান্টিন আছে, ওদিকে টয়লেট আছে, বাথরুম আছে। এছাড়া আরও এক্সট্রা কিছু সামান রাখার জন্য কিছু শোকেস জাতীয় বানানো আছে। আর এখান থেকে আমি বেরিয়ে যাচ্ছি এই দিকে বেরিয়ে গেলে এটা আমাদের একটা আউটার ওয়েটিং এরিয়া বলা যেতে পারে, যে জায়গাটায় আপনারা এসে এখানে ওয়েট করতে পারেন। এখানে আউটার একটা রিসেপশন বানানো আছে আলাদা করে। এছাড়াও পুরো অফিসকে কন্ট্রোল করার জন্য এখানে একটা রিসেপশন আলাদা করা আছে, ইন্টারনাল রিসেপশন যেটা বলা হয়। এখানে বসে 3-4 জন কথাবার্তা বলতে পারেন, প্রয়োজনীয় কাজকর্ম করতে পারেন। এদিকে শোকেস বানানো আছে ফাইলপত্র রাখার জন্য। এদিকটা হচ্ছে স্টাফদের বসার জন্য সিস্টেম বানানো আছে। আর এইখান থেকে যদি বেরিয়ে যাই, মূল অফিসে ঢুকছি। অফিসে ঢোকার এটা এন্ট্রান্স, যদিও পুরোটাই অফিস, কিন্তু এই দিকটা হচ্ছে স্টাফরা বসে মেনলি। এই দিকটা সাপোর্টিং স্টাফ কিছু বসার জায়গা আছে, 5 জন বসে। আর এই দিকটা আইটি বা অ্যাডমিনে যারা কাজ করে তাদের আলাদা করে কেবিন আছে, এই দিকটা কেবিন আছে। এছাড়া পার্সোনালি কোনো কাজ করার জন্য এখানে আলাদা করে একটা মনিটর বসানো আছে, যেখানে ডবল মনিটরে কোনো কিছু আপনাদের দরকার হলে বসিয়ে দেখানোর জন্য এই দিকটা বানানো আছে আলাদা করে। এছাড়াও এই দিকে গেলে দেখবেন এই দিকটা হচ্ছে আইটি এবং
অডিট জিএসটি রিলেটেড কাজ করার জন্য আলাদা করে একটা কেবিন বানানো আছে, যেটা এই রিলেটেড কোনো কাজকর্ম যদি স্পেশালভাবে করার দরকার হয়, বসিয়ে কথাবার্তা বলা কিংবা বসে কাজ করার ব্যাপার থাকে, এইখানটা বসে কথাবার্তা বলার জন্য এখানে ব্যবস্থা আছে। এছাড়া এখানে অডিটার আমাদের যারা আছে অডিট ডিপার্টমেন্টে, তারা এসে এখানে বসতে পারে, বসার জায়গা করা আছে আলাদা করে। আর এই দিকে আলাদা করে সাপোর্টিং কোনো স্টাফকে বসার একটা কেবিন আলাদা করে বানানো আছে, এদিকেও এসি ফিট করা আছে। এছাড়া এখানেও এক্সট্রা ম্যাগাজিন সুভেনির রাখার জন্য আলাদা করে র্যাক করা আছে, পিউরিফায়ার আছে এদিকটা আলাদা করে টয়লেট বাথরুম এক্সট্রা আছে। আর এই দিকে যদি ঘুরিয়ে দেখানো যায়, এই দিকটা টোটাল আমার পার্সোনাল কেবিন। এই দিকটা আপনারা বসে কোনো কিছু আলোচনা করার জন্য কিংবা সারাদিন পার্সোনালি কাজ করার জন্য, অ্যাডমিনের কাজ করার জন্য এই দিকটা আমি ব্যবহার করি। আর দূর থেকে আমি এই দিকটা আবার ঘুরে দেখাচ্ছি। এই দিকটা যেটা বললাম, স্টাফদের সঙ্গে বা অ্যাডমিনদের সঙ্গে বসে কোনো কিছু আলোচনা করা বা কম্পিউটারে ফিজিক্যালি কোনো দেখা, এসবের জন্য এটা আলাদা করে কেবিন। ওই দিকটা সাপোর্টিং স্টাফের কেবিন। এদিকটা 3টে কেবিন আলাদা করে বানানো আছে, যেখানে অ্যাডমিনরা বসতে পারে বা বসে। আর এটা আমি খুলছি দরজাটা, এইটা আমার পার্সোনাল কেবিন আছে। এটা একটু আগে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, তারপরে বসে কথা বলছি বিষয়গুলো নিয়ে। তো এই যে আমার যে পার্সোনাল যে কেবিনটা দেখতে পাচ্ছেন, এই পার্সোনাল কেবিনে টোটাল 12 থেকে 14 জন একসঙ্গে বসে আপনারা কোনো কিছু ডিসকাশান করতে পারেন। তো এটা এই সিস্টেমে বানানো আছে। অনেক এনজিও আছে যারা কিন্তু পুরো টিম নিয়ে চলে আসে, এসে কোনো একটা সাবজেক্ট নিয়ে হয়তো 2 ঘন্টা 3 ঘন্টা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বসে ডিসকাশান করে শর্ট আউট করে কোনো সাবজেক্টের বিষয় নিয়ে। ডকুমেন্টেশন হতে পারে কোনো আপনার প্রজেক্টের বিষয় নিয়ে, যেটা মান্থলি প্রত্যেকটা মাসে প্রায় 7 থেকে 8টা অ্যাপয়েন্টমেন্ট আমরা দিই। যে অ্যাপয়েন্টমেন্টের বেসিসে প্রচুর এনজিও আসে এখানে, তো বসে এখানে কেবিনে আলোচনা করতে পারে। এবং আমার এই পার্সোনাল কেবিনে ফাইলপত্র রাখার জন্য আলাদা করে এই ধরনের লক সিস্টেম করা আছে। এছাড়াও এদিকেও প্রচুর ম্যাগাজিন, এনজিওর এবং সুভেনার, প্রসপেক্টাস এইসব রাখার অনেকগুলো র্যাক করা আছে। মহাপুরুষদের ছবি এদিকে রাখা আছে। এছাড়াও স্বাধীনতা সংগ্রামীদের ছবি রাখা আছে। এসি কেবিন করা আছে, পিছনে র্যাক করা আছে, পিছনে ব্র্যান্ডিং করানো আছে। এইভাবে ওয়েল ডেকোরেটেড একটা যতটা সম্ভব করার কেবিনটা করা হয়েছে। এটা তো পার্মানেন্ট আমাদের অফিস, এই জন্য চিন্তাভাবনাগুলো সব পার্মানেন্টই করা হয়েছে। আমি জাস্ট বসে গেলাম। তো আপনাদের সঙ্গে কিছু বিষয় নিয়ে একটু আলোচনা করার আছে, তো সেটা আমি জাস্ট বলছি। তো একটু ওয়েট করুন, আমি এটা একটু সেটিং করি, তাহলে বলতে আপনাদের সুবিধা হবে। একটু ওয়েট করুন, আমি জাস্ট সেটিং করছি, তাহলে কথাটা বলতে সুবিধা হবে। তো বিষয়টা হচ্ছে, এই যে কনফারেন্সটা যেটা, এটা হচ্ছে কেবিন আছে যেটা বলতে চাইছিলাম, একটু ক্লোজ করেই করো। তো বিষয়টা হচ্ছে, এই যে কনফারেন্সটা হচ্ছে আগামী পরশুদিন, এটা কিন্তু যথারীতি আমাদের শুরু হবে 10:30টার সময়, চলবে একেবারে 4:30টা পর্যন্ত। এই কনফারেন্সে অনেকগুলো বিষয় এবারে কিন্তু নতুনত্ব নিয়ে আসা হয়েছে। যেমন ধরুন, আপনাদের একেবারে 10:30টায় আমরা প্রত্যেকবারে যেভাবে একটা উদ্বোধনী অনুষ্ঠান করি, ছোটো করে ইনঅগুরেশন সেশন রাখি,
তো সেই ইনঅগারেশন সেশনটা রাখা হবে। একটা আমাদের দ্বীপ আছে, মানে প্রদীপ আছে, সেই প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কিন্তু পুরো কর্মসূচি বা ওয়ার্কশপটা আমরা শুরু করি। তো সেটা শুরু করে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে আমাদের চা কফি একটা সেশন আছে। ওই সেশনটা মানে চা এবং কফি খেতে খেতে আমাদের পরিচয় পর্বটা হয়ে যায়। যারা যারা আপনারা এলেন, তো তাদের সঙ্গে একটা পরিচয় হয়ে যায়। সেই পরিচয়ে পর্ব চলতে চলতে প্রায় আধা ঘন্টা সময় লাগে, মানে 10:30 থেকে 11টার মধ্যে এই সেশনটা পুরো কমপ্লিট হয়ে যায়। হয়ে যাওয়ার পরেই কিন্তু 11টার পরে কিন্তু মূল আমরা আমাদের কনফারেন্সে ফিরে আসি। এবারে যে সাবজেক্টগুলো আছে, এবারে সাবজেক্টগুলো অনেকগুলো বিষয়ের উপর রাখা হয়েছে। যেমন ধরুন তিনখানা মিনিস্ট্রির কিন্তু বিশেষ প্রজেক্ট নিয়ে এবারে ডিসকাশন আছে। যেমন মিনিস্ট্রি অফ কালচারের, আপনারা জানবেন মিনিস্ট্রি অফ কালচারের সামনের মাসের 15 তারিখ লাস্ট ডেট আছে। ন্যাশনাল প্রেজেন্টেশন বলে একটা প্রজেক্ট আছে, যেই প্রজেক্টটা অনেকে বুঝে উঠতে পারেনি, এই প্রজেক্টটা কীভাবে অ্যাপ্লাই করা হবে সেটা নিয়ে দীর্ঘ আলোচনা এবং পাওয়ার পয়েন্টের মাধ্যমে বা অনলাইনে আমরা প্রজেক্টারের মাধ্যমে কিন্তু ডিসপ্লে আকারে এটা দেখাই এবং এবারেও দেখাবো। সেখানে এই প্রজেক্ট জমা দেওয়ার জন্য এলিজিবিলিটি কী আছে, টার্ম কন্ডিশন কী আছে, অ্যাপ্লিকেশন প্রসেস কী আছে এবং ডকুমেন্ট কী কী লাগবে, সেই সব বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনার মধ্যে রেখেছি। এবারে ওটা 11:30 থেকে 12:30 1 ঘন্টার একটা সেশন রাখা হয়েছে। এছাড়াও মিনিস্ট্রি অফ আয়ুষের প্রায় 10টার উপরে প্রজেক্ট আছে, অ্যাক্টিভ প্রজেক্ট আছে। তার মধ্যে 3 থেকে 4খানা প্রজেক্ট আছে, ছোটোখাটো সংস্থাও কিন্তু করতে পারে। তো সেইগুলো নিয়ে কিন্তু একটু আলোচনা আছে। সব প্রজেক্টগুলো নিয়ে একটু একটু করে আলোচনা করে ছোট যে প্রজেক্টগুলো, সাধারণ বা মধ্যপন্থী যে সংস্থাগুলো আছে, তাদের জন্য কিভাবে তারা অ্যাপ্লাই করবে। অনলাইনে প্রথম রেজিস্ট্রেশনটা আমরা দেখাবো, মিনিস্ট্রি অফ আয়ুষে কীভাবে আপনি রেজিস্ট্রেশন করাবেন। তারপরে চেকলিস্টটা আমরা দেখাবো, যে কিভাবে আপনি দেখবেন কতগুলো প্রজেক্ট আছে, তার কোথা থেকে এর গাইডলাইন বা ডিটেলস আপনি ডাউনলোড করতে পারবেন সেটা দেখাবো। তারপরে অনলাইনে যে কোনো একটা সংস্থার আমাদের ডকুমেন্ট রেডি থাকবে, সেটা আপনাদের সামনেই কিন্তু অনলাইনে যে কোনো একটা প্রজেক্ট আমরা সাবমিট করাটা দেখিয়ে দেবো, যাতে বাড়ি গিয়ে শিখে নিয়ে আপনি আপনার সব প্রজেক্টগুলো স্টাডি করে যেটি আপনার মনে হচ্ছে যে এটা আমি এলিজিবল বা এটা অ্যাপ্লাই করার জন্য যা যা ডকুমেন্ট লাগে পুরোটাই আমার আছে, সেটা আপনি অ্যাপ্লাই করবেন। তো এই যে মিনিস্ট্রি অফ আয়ুষের যে প্রজেক্ট, এটা কিন্তু 12:30 থেকে 1:30 পর্যন্ত টাইম করা আছে। এই টাইমের মধ্যে মানে 1 ঘন্টা সেশন আছে, যে সেশনে কিন্তু হাতে নাতে এটা অনলাইনে দেখানো হবে। এছাড়াও আরেকটা মিনিস্ট্রি প্রজেক্ট, যেটা ন্যাশনাল বুক ট্রাস্ট, শুনেছেন হয়তো, এই মাসের 30 তারিখ, মানে আজকে 23 তারিখ, আর 7 দিন টাইম আছে হাতে। তো এটাও কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান। এখানে ম্যাগাজিন পাবলিকেশান, তারপরে বিভিন্ন সেমিনার, এইসব করার জন্য প্রজেক্ট ছেড়েছে। অ্যাকচুয়ালি এটা সেন্ট্রাল গভর্নমেন্টের মিনিস্ট্রি অফ এডুকেশন ডিপার্টমেন্টের প্রজেক্ট। তো সেই ন্যাশনাল বুক ট্রাস্টে কীভাবে বিভিন্ন প্রজেক্ট যে আছে, 4-5টা প্রজেক্ট এবারে ছেড়েছে, সেটা কীভাবে আপনি অ্যাপ্লিকেশান করবেন। এটাও কিন্তু একই সিস্টেম। এটা অনলাইনে প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, আপনার এনজিওকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে তারপরে আপনি কিন্তু অনলাইনে সেটা কিন্তু অ্যাপ্লাই করবেন। তো এই প্রজেক্টটাও কিন্তু ডিটেল আমরা দেখাবো মানে কিছু মুখে বলে দেওয়া বা প্রজেক্টের মাধ্যমে দেখানো এরকম বিষয় নয়। যে কোনো একটা সংস্থার বা এনজিওর আমাদের ডকুমেন্ট রেডি থাকবে, সেটা আপনাদের সামনেই কিন্তু এটা একেবারে রেজিস্ট্রেশন থেকে প্রজেক্ট সাবমিট পর্যন্ত পুরোটাই একেবারে প্রজেক্টারের মাধ্যমে কিন্তু দেখিয়ে দেওয়া হবে কিভাবে সাবমিট আপনি করবেন। তাহলে এখান থেকে ফিরে গিয়ে মাঝে আরও 5 দিন হাতে টাইম পাবেন। নিজে যদি কিছু ডকুমেন্ট আপনার ল্যাকেজ থাকে বা তৈরি করার ব্যাপার থাকে, সেটা রেডি করে আপনি যাতে সাবমিট করতে পারেন। তো এই যে ন্যাশনাল বুক ট্রাস্টের যে প্রজেক্ট আছে যেটা বললাম, তো এটা কিন্তু টাইমিং রাখা হয়েছে 2:30 থেকে 3টে পর্যন্ত, আধ ঘন্টা টাইম রাখা হয়েছে। কেন টাইমটা শর্ট আছে, তো ওটা আধ ঘন্টা রাখা হয়েছে। আশা রাখছি আধা ঘন্টার মধ্যে কমপ্লিট আমাদের যদি একটা এনজিওর ডকুমেন্ট রেডি থাকে, আমরা সাবমিট করে দেবো। মানে পোর্টাল যদি ঠিক থাকে, সাবমিট আধা ঘন্টায় করা যায়, অসুবিধা কিছু নেই। আর এছাড়াও আর একটা প্রজেক্ট আছে, যেটা হচ্ছে আপনারা শুনছেন যে ক্রাউড ফান্ডিং, মানে ছোট ছোট স্মল অ্যামাউন্টের ফান্ড কিভাবে আপনি রাইজ করবেন। তো তার যে পদ্ধতিটা, সেখানে আমাদের দেখবেন এই যে প্রচারগুলো হচ্ছে বা বিভিন্ন জায়গায় যে অনেকের কাছে হোয়াটসঅ্যাপ কিংবা মেলে যেগুলো যাচ্ছে, সেখানে 2খানা কোম্পানির কিন্তু ওয়েবসাইট আমরা পাবলিশ করে দিয়েছি, যাতে আগে থেকে আপনারা স্টাডি করতে পারেন। তার মধ্যে একটা নিয়ে আমরা কিন্তু আলোচনায় বসবো বা অনলাইনে দেখাবো, মানে কিভাবে আপনি অ্যাকাউন্টস তৈরি করবেন অনলাইনে ওই কোম্পানির ওয়েবসাইট বা সার্ভারের মাধ্যমে, এবং সেটা কিভাবে আপনি পাবলিশ করবেন, আপনার ডকুমেন্ট সাবমিট করবেন, এবং কী কী বিষয় নিয়ে ক্রাউড ফান্ডিং
আপনি হচ্ছে রিসিভ করতে পারবেন, তার পদ্ধতি কি আছে, এগুলো নিয়ে একটা আধা ঘন্টা সেশন কিন্তু রাখা হয়েছে। সেখানে ক্রাউড webtrust.org একটা আছে, আর kickstar.com, এই দুটো ওয়েবসাইট নিয়ে কিন্তু দেখানো হবে। এটা আধা ঘন্টা টাইম রাখা হয়েছে, মানে 2 থেকে 2:30। আর আরেকটা আছে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইনফোসিস কোম্পানি। আপনারা ভালো করেই জানেন ইনফোসিস কোম্পানির আজিম প্রেমজি ফাউন্ডেশন, যেটা মানে ওনার যে ইনফোসিসের যে সিইও আছে বা ম্যানেজিং ডিরেক্টর, ওনার একটা ফাউন্ডেশন আছে। তো ফাউন্ডেশন নাম হচ্ছে আজিম প্রেমজি ফাউন্ডেশন। ওই আজিম প্রেমজি ফাউন্ডেশন কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু প্রজেক্ট কিন্তু জমা নিচ্ছে। মানে আপনার যদি 80G রেজিস্ট্রেশন থাকে, আপনি কিন্তু 80G রেজিস্ট্রেশন থাকলে আপনি কিন্তু সিএসআর ফান্ডের জন্য আজিম প্রেমজি ফাউন্ডেশনের কাছে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। তো সেটাও কিন্তু আমরা অনলাইনে দেখাবো কিভাবে আপনি প্রথমে ওদের ওয়েবসাইটে আপনার এনজিও রেজিস্ট্রেশন করাবেন, পরে প্রজেক্ট কিভাবে জমা দেবেন, পুরোটাই কিন্তু অনলাইনের মাধ্যমে দেখানো হবে। তো এই কারণে এটাকে সেমিনার কাম ওয়ার্কশপ নাম দেওয়া হয়েছে। কারণ যেহেতু সেমিনার মানে শুধু বক্তব্য বা কিছু ইনফরমেশন আপনাকে শেয়ার করলাম সেরকম ব্যাপারটা নয়, এখানে যেহেতু হাতে নাতে আপনাদের শেখানো হচ্ছে, এই কারণে এটাকে ওয়ার্কশপ নাম দেওয়া হয়েছে। তো এই যে পুরো সেশনটা 10:30 থেকে 4:30 পর্যন্ত, এই সেশনের মধ্যখানে আধা ঘন্টা আমরা বিরতি রেখেছি, মানে 1:30 থেকে 2:30 পর্যন্ত, 1:30 থেকে 2 পর্যন্ত আধা ঘন্টা এই যে টাইমটা, এই টাইমটা শুধুমাত্র লাঞ্চের জন্য, দুপুরে লাঞ্চের জন্য ব্যবস্থা রাখা হয়েছে। লাঞ্চের জন্যও কিন্তু বাইরে যাওয়ার দরকার নেই। আমি যে শুরুতে আমাদের কনফারেন্স হল দেখালাম, তার পাশে যে আইটি রুম আছে ওখানে, এবং কনফারেন্স রুমে যারা আপনারা আসবেন লাঞ্চ করে নিতে পারেন। তো এই হচ্ছে বিষয়, আর অন্য কিছু নয়। শেষে ওই 4টা থেকে 4:30 পর্যন্ত আমরা ফিডব্যাক নেব, আরও কত বেটার করা যায় আপনাদের কাছে মতামত নেব, এবং একটা ফিডব্যাক ফর্ম আছে, সেটা আপনাদের কিছু অ্যাডভাইস থাকলে হয়তো ওপেনলি বলতে পারছেন না, কিন্তু ফিডব্যাক ফর্মের মাধ্যমে ফিল আপ করে আপনারা জমা করে দিয়ে যেতে পারবেন। আর এই কনফারেন্সগুলো রেগুলার প্রায় 13খানা কনফারেন্স ইতিমধ্যে আমাদের হয়ে গেছে। প্রত্যেক মাসে আমরা চেষ্টা করি একটা করে করার জন্য, এনজিওদের একই প্ল্যাটফর্মে নিয়ে এসে বিভিন্ন প্রজেক্ট ডিসকাশন করা এবং তথ্য বিনিময় করা, এগুলো আমরা করে থাকি। তো গত মাস থেকে আমরা কিন্তু একটা করে সুভেনিয়ার আমরা কিন্তু প্রকাশ করছি। গত মাসে একটা সুভেনিয়ার প্রকাশ হয়েছিল, এই মাসে মানে আগামী পরশু আর একটা সুভেনিয়ার কিন্তু প্রকাশ হবে। এই যতগুলো কথা বললাম এগুলো অ্যাজ এ জিস্ট সংক্ষিপ্ত আকারে কিন্তু একটা ডিজিটাল প্রিন্টের মাধ্যমে আপনাদের হ্যান্ডওভার করে দেবো। মানে একটা সুভেনিয়ার প্রকাশ হচ্ছে, যে সুভেনিয়ারটা 8 পাতার হবে। সব যে আলোচনাগুলো এই 6-7 ঘন্টা ধরে হবে, সেটা এই সুভেনিয়ারের মধ্যে প্রিন্ট করে আপনাদের হ্যান্ডওভার করে দেবো। এছাড়া যারা যারা এই ট্রেনিং সেশনে আসবেন বা ওয়ার্কশপে যোগদান করবেন, প্রত্যেকের জন্য ডিজিটাল এন্ট্রি পাসের ব্যবস্থা আছে এবং একটা করে সার্টিফিকেটের ব্যবস্থা আছে, যেটা অনেকেই আপনারা জানেন। তো এইটুকু বলার থাকলো। আর ভালোভাবে আসুন, যারা আসছেন কথা ওই দিন হবে। আর আপনাদের যা যা ডকুমেন্ট আছে, যে আপনারা যারা আসছেন, ওই ডকুমেন্টগুলো একটু পিডিএফ করে আপনারা যদি পারেন হোয়াটসঅ্যাপে আগে থেকে পাঠিয়ে দিতে পারেন। অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাদের আছে 8918726833, এই আবার বলছি 8918726833, অফিসিয়াল এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি পাঠিয়ে দিতে পারেন, অথবা পেন ড্রাইভের মাধ্যমে নিয়ে আসতে পারেন। ডকুমেন্টগুলো ঠিকঠাক কোয়ালিটি ঠিকঠাক আছে কিনা সেগুলো একটু চেক করে দেওয়া যাবে, যদি আপনারা চান যে আমাদের মাধ্যমে আপনি চেক করিয়ে নেবেন ডকুমেন্টগুলো ঠিকঠাক আছে কিনা। তো সেটা চেক করিয়ে নিতে পারেন, কিংবা আপনি পেন ড্রাইভের মাধ্যমে নিয়ে চলে আসবেন, কেবিনে বসে আপনার সামনেই চেক করে বলে দেবো। বেশি সময় লাগবে না, ডকুমেন্টগুলো একটু দেখে চেক করে দেওয়া যাবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরশুদিন আসুন, দেখা হচ্ছে।